তোমার স্বামী যদি মারা যায়, তুমি যদি বলো আল্লাহ গো আমার স্বামী আমার প্রাণের স্বামী ছিল, আমার জিন্দেগিতে কোনোদিন কষ্ট দেয় নাই, আমার স্বামী আমার দরদের স্বামী ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক ডাকা ফেরেশতারে সবার সাক্ষীর আগে তার বিবির সাক্ষীতে আমি আল্লাহ প্রাধান্য দিয়া ওই স্বামীর কবর করে আমি আল্লাহ জান্নাতের বাগান বানায় দিলাম। একটা বিষয় আলোকপাত করতেছি মা, ইসলাম দুনিয়ার ভিতরে শান্তির ধর্ম, ইসলাম তো অশান্তিতে আসে নাই মা, ইসলাম দুনিয়ার ভিতরে শান্তি নিয়ে আসে। তার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলল যত শান্তি ইসলামের ভিতরে, যত ভালো ইসলামের ভিতরে, ইসলাম তামাম দুনিয়ার ভিতরে প্রকৃত শান্তির ধর্ম। চিৎকার মেরে জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? তোমার স্বামীর জন্য যদি আল্লাহর জমিনের ভিতর তুমি যতক্ষণ পর্যন্ত স্বামীকে ভালোবাসা আয়নার কাছে গেলে বৃষ্টি লাগাও, আলতা লাগাও, আল্লাহর জমিনে যা যা লাগাইবা গো মা, তোমার স্বামীর জন্য সাজুগুজ করা। আল্লাহ নবী বলে ওই নারীটা স্বামীকে খুশি রাখার জন্য যতক্ষণ পর্যন্ত সাজুগুজ করবে, আল্লাহ নবী বলে অতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ কবুলতে হজের নেকি দিতে থাকবে। ইসলাম আল্লাহ জমিনে ভিতর নারীকে সম্মান দিতে শেখাইছে, নারীকে মর্যাদা দিতে শেখাইছে। ওমা ছোট্ট করে আল্লাহর জমিনের ভিতরে বলে যায় মক্কা নগরীতে আল্লাহর জমিনে একজন কুখ্যাত যুবক ছিল। এই যুবকটার খাগের সাথে হলো পর নারীকে নিয়ে আল্লাহর জমিনের ভিতরে জেনা করা। ওমা এমন কোন নারী নাই এই যুবকের হাত থেকে নিজের থেকে বাঁচতে পারত। যেই নারীটা সুন্দর দেখত তাড়াতাড়ি করে হাইজ্যাক করে জেনায় লিপ্ত করে ছেড়ে দিত। ও মা, ইসলাম কিভাবে দুনিয়ার ভিতরে সম্মান দিতে শেখায় দেখেন। কোন এক সময় আল্লাহর পয়গম্বরের কথা, সাহাবায়ে কেরামের কথা, হেদায়েতের মালিক কে বাজান? আরো জোরে বলেন। আল্লাহ পাক হেদায়েত দিয়ে দিলেন। এই বান্দাটা আল্লাহর জমিনে কত বড় পাপিষ্ঠ রে, আল্লাহর জমিনে গড়ে আর কয় বলে আল্লাহ বড় গুনাহ করেছি মাফ করে দাও, বড় গুনাহ করেছি মাফ করে দাও। একই তার মুখের ভাষা, একই তার মুখের জবানের ভাষা। হঠাৎ করিয়া কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেল। আল্লাহর জমিনে একদম পরমা সুন্দরী চেহারা মহিলা, একদম পরন্ত বিকাল বেলায় মাগরিবের আগ দিয়া নানার বাড়িতে যাচ্ছে। ডাক দেব নানার বাড়িতে একা যাচ্ছে। হঠাৎ করে ওই মানুষটার সাথে দেখা হয়ে গেল। এই যে জেনাখোর, এই যে আল্লাহর জমিনের ভিতরে জেনাকারী, এই নারীটা তা চেনে, এই নারীটা তা জানে। এই পুরুষটাকে দেখে, যুবকটাকে দেখে থরথর করে কাঁপতেছে। ও ইসলাম কত আদর্শ শিখায়। আল্লাহর পয়গম্বর হাত ধরে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই নারীটা যখন তত্তর করে কাঁপতেছে, যুবকটা মনে মনে চিন্তা করল হায় রে হায়, এই যে যুবতী মেয়েটা তো আমার ভয় এরকম তত্তর করে কাঁপে। হাতে পা করিয়া এই যুবক যত আগায়া যায়, এই নারীটা ততই পিছায়া যায়। তাকে দেখে বেলাটা গড়ে গেল, সন্ধ্যা হয়ে গেল। এই যুবকটা যত আগায়া যায়, ওই নারীটা ততই পাছায়া যায়। আল্লাহ জমিনের ভিতরে যুবকটা মনে করে আল্লাহ আমারই ভয়তে এই নারীটা কম্পন শুরু হয়ে গেছে।
আমি এত পাপিষ্ঠ, আমার মনে হয় নারীটাও আমাকে চেনে। তারপর হাজার হাজার নারীকে আমি ধর্ষণ করেছি, হাজার হাজার নারীর ইজ্জত আমি নষ্ট করে ফেলে দিয়েছি, এইটাই তো প্রচার হয়ে গেছে, এই নারীটাকে আমাকে চিনে ফেলেছে। কিন্তু তুমি তো জানো রে মালিক, আমি পাপিষ্ঠ ছিলাম। নবীজির হাত ধরে কলেমা পড়ে মুসলমান হওয়ার পরে আমার চোখের পরে দোয়া জড়ে জড়তে থাকে। আস্তে করিয়া ওই নারীটার কাছে যায় ডাক দেখ, মা গো, জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মা করে ডাক দিলে আর কি কিছু করা আছে ভাই? মা পৃথিবীর শ্রেষ্ঠ ডাক। মা মা করে যখন ডাক দিল, কিতাবে রাখে বাজান, আস্তে করে ওই নারীটা শ্বাস নিঃশ্বাস ত্যাগ করলো। হাইরে মা বলে যখন ডাক দিল, আমার ইজ্জত আর নেবে না রে ভাই। ওই নারীটা দুনিয়ার সাধারণ কোন নারী নয়, ওই নারীটার কলবের ভিতরে আমার আল্লাহর দেওয়া 30 পারা করা। হঠাৎ করিয়া এই মহিলাটা ডাক দেব, বাবা তুমি আমাকে বাবারে ডাক দিলা, আমি তোমার চরিত্র সম্পর্কে জানি, এইবার চোখের পানি ছেড়ে দিয়ে দেখো মা, আমি তো বুঝতে পেরেছি আমারই ভয়ে তুমি এরকম করেছ। মন খারাপ করবা না মা, আল্লাহর জমিনের ভিতরে তুমি যেটা মনে করেছো সেটাই আমি হাজার হাজার নারীর ইজ্জত নষ্ট করেছি। তুমি জানো না, গতকাল আমি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ, নবী মুহাম্মাদের হাত ধরে কলেমা পড়ে মুসলমান হয়েছে। জীবন দিতে পারি মা, আল্লাহর জমিনে আমি আর কোন মেয়ের ইজ্জত নষ্ট করব না। মানুষেরা ইসলাম এটাই মানুষকে শেখায়। ও যুবক, কিতাবের ভিতর আছে কত কথা বলি বাজার, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম আল্লাহ পাকের মনোনীত ধর্ম। একটা বার তাকায় শোনেন, যুবকেরা বিশ্ব নবীর কাছে একজন যুবক এসে ডাকতে বলল, একজন সাহাবা এসে ডাকতে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এই জমিনের ভিতরে কিছু কথা বলতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বলো বলো, কি বলতে চাও? ডাক দেব, নবী গো, আমি অমুক নারীটাকে অমুক বনটাকে আমি বড় ভালোবাসি, অকলিজাট্টুরা নবী আমার, ওই নারীটাকে আমি আল্লাহর জমিনের ভিতরে জেনা করতে চাই। জোরে কন্যা নাউযুবিল্লাহ। নবীর কাছে যদি এরকম কথা বলা যায়, নবীর মাথার রক্ত ঠিক থাকবে? ভাই আমার নবী গরম হইল না, আস্তে করিয়া হাসানি দিয়ে ডাক দেয়, যুবকরা, অযুবক, তুই কি জেনা করতে চাস? বলে হ্যাঁ, আমার মনে বড় শখ, এই নারীটাকে আমি পাইলে জেনা করব, কৌশলে হোক জেনা করব, আর যদি বিবাহ করে হোক তাও করব। অযুবক, যেহেতু তুমি আল্লাহর জমিনে আমাকে বলেছ ওই নারীটাকে জেনা করবে, তবে শোনো, 4টা প্রশ্নের জবাব তুমি যদি দিতে পারো, এই জমিনের ভিতরে ওই নারীটাকে আমি জেনা করার অনুমতি দেব। চিৎকার করে বলেন মারহাবা। নবী বলেন, এই 4টা প্রশ্নের জবাব তুমি যদি দিতে পারো, আমি তোমাকে জেনার অনুমতি দেব। আল্লাহর পয়গম্বরের কথা শুনে যুবকটা কেমন যেন মদের মধ্যে ছলছলা ভাব, আমি যুবকটা মদের মধ্যে আনন্দিত, আমি আল্লাহর জমিনে জবাব দিয়ে দেব, ওই নারীটাকে আমি আমার যৌবন খিদা মোটাবো। ভাইরা আমার,
আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলল, তবে আজকে না, আগামীকাল সকাল বেলায় আসবা। আগামীকাল সকাল বেলা যায় তুমি আমার কথার জবাব দিয়ে দিবা। ভাইরা আমার, এই যুবকরা সারা রাত পর্যন্ত ঘুম হয় না। ইসলাম কত সুন্দর কথা বুঝায় দেয়। ও বাজার, আল্লাহর জমিনের ভিতরে বিশ্ব নবী এই কথা বলার পরে সকাল বেলায় যুবকটা আসলো, এসে ডাক দেব, পয়গম্বর আপনি কি 4টা প্রশ্ন করবেন তাড়াতাড়ি বলে, আমার কিন্তু আর ভালো লাগছে না। আওয়াজ করে জোরে বলা যাবে কি মারহাবা? ডাক দেবে যুবকরা, তুমি কি ওই নারীটাকে জেনা করতে চাও? ওই নারীটাকে সাথে তুমি আল্লাহর জমিনের ভিতর জেনা করতে চাও? বলে জি। বলে এদিকে আসো। 4টা প্রশ্নের ভিতরে ও হাসির এলাকার ভাইরা খুব খেয়াল করবে। 4টা প্রশ্নের ভিতরে 1 নম্বর প্রশ্ন হলে তাকান, তাকান। 1 নম্বর প্রশ্ন হলো, এই জমিনের মধ্যে তোমার কি মা আছে? বলে হ্যাঁ, মা আছে। তোমার মাকে কেউ যদি জেরা করতে চাই তুমি কি করবা? লোকটা যুবকটা চোখের পানি গড় করে পড়ে, চোখটা কেমন যায় বড় বড় হয়ে যায়। নবী গো, আমার এই দেহে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমার মাকে জিনা করা তো দূরের কথা, বললেই তার কন্যা ছিঁড়ে ফেলব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেখো, যুবকরা যার সাথে তুমি জেনা করতে চাও ওইটা তো কারো মাও লাগে। সুবহানাল্লাহ বলে আমার ভাই এইবার ডাক দিয়ে বলল, ওগো নবী আর বলবেন না। ডাক দেখো, এ যুবক তুমি কি জেনা করতে চাও? যুবকটার কোনো কথা বলে না। ডাক দেখা, যুবক রে তুমি যেই মহিলাটাকে জেনা করবা ও তো আল্লাহর জমিনের ভিতরে, শোনো তোমার কি মেয়ে, তোমার কি বোন আছে? বলে আছে। এ যুবক, তোমার বোনকে কেউ যদি জেনা করতে চায় তুমি কি করবা? ডাক দেখো, নবীজি আমার এই দেখে রক্ত থাকা পর্যন্ত, আমার এই দেহে প্রাণ থাকা পর্যন্ত, 1 চুল কদম পর্যন্ত এটা আমি মেনে নেব না। আমি ডাক দেখো, যুবকরা এই জমিনের ভিতর যাকে তুমি জেনা করতে চাও ওটা আল্লাহর জমিনের ভিতর তোমার কি কোনো মেয়ে আছে? তোমার মেয়েকে কেউ যদি জেনা করতে চায় তাহলে তুমি কি জেনা করতে দেবে? যুবক, তোমার বিবিকে কেউ যদি জেনা করতে চায় তাহলে কি করতে দেবে? এই কলিজার টুকরা যুবকের শুনে রাখো, যার দিকে তুমি তাকাইবা ওই কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কারো স্বামী, কারো না কারো মেয়ে। আওয়াজ করে জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর ডাক দে বলে, যুবকরা রে, আল্লাহর জমিনে রাস্তাঘাটে তোমরা ঘোরো, কোন বেগানা নারীকে যদি তোমরা চোখে দেখো তাহলে মনে করবা এটা আমার মেয়ে, এটা আমার বোন, এটা আমার কলিজার টুকরা মেয়ে, এটা আমার কলিজার টুকরা মেয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী আল্লাহর জমিনের ভিতর যুবকটা ডাক দিয়ে বলল, নবী গো আর আপনি বলিলেন না নবী, আমি বড় লজ্জিত হয়ে গেলাম। আমার জীবনে এই ধরনের কোন প্রশ্ন আমি করব না। ও কোনে যাত্রা হাসিলের ভাইরা, এই জন্য ইসলাম কত ধর্ম, ইসলাম মানুষকে শান্তি আনে, কিন্তু আজকে অশান্তির আগুন দাউ দাউ করে আমাদের আল্লাহর জমিনের ভিতরে কেন জ্বলে? একটাই মাত্র কারণ, বাজার ইসলামের মানুষগুলো আমরা ঠিক, কিন্তু ইসলামের উপর আমাদের জীবন পরিচালিত না হওয়ার কারণে এই যে জমিনের মধ্যে এত অশান্তি। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর
জমিনের ভিতরে আমরা ইসলামের মানুষদের বাজার হুজুরের নামাজ আদায় করলাম, আদায় করার পরে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও বান্দা, এই জমিনের ভিতরে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে ফজর নামাজের পরে যখন তুমি বের হয়ে যাইবা, বান্দা রে, ওই দিনের সারাদিনের জিম্মাদারি আমি আল্লাহ তোমার হয়ে গেলাম। কোথায় গেলাম? বিপদে পড়বে না, তোমার দায়িত্ব আমি আল্লাহ পাক নিয়ে নিলাম। এবং মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবা, সূরা মুলক তেলাওয়াত করবা। এ বান্দারা, আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম, যেই ঘরের ভিতরে, যেই ফ্যামিলির ভিতরে, যেই সংসারের ভিতরে মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত থাকে, আল্লাহ নবী ডাক দিয়ে বলল, ও কলিজার টুকরা মুহতারামা, ও কলিজার টুকরা আল্লাহর বান্দারা, শুনে রাখো, সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করার কারণে ওই ঘরে আমার আল্লাহ বরকত দিতে বাধ্য হয়ে যায়।